গ্রামের আবহাওয়াটা কেমন লাগছে, মানে কি কি চেঞ্জেস লাগছে? না, একদম খুব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি পড়াশোনার লাইফ থেকে শুরু করে বাইরে বেরিয়েছিলাম, তারপরে বাইরেই থাকা হয়, মানে গ্রামে আর থাকা হয় না। বাট এসে অনেক চেঞ্জেস, মানে এখানে রাস্তাঘাট থেকে শুরু করে এগুলোতে আগে শুধু মানে ফাঁকা জমি ছিল, এগুলোতে এখন পুকুর কাটানো হয়েছে। মানে মানুষ নিজেদের চাহিদা অনুযায়ী তারা কিন্তু সব জিনিস সাজিয়ে নিচ্ছে এবং মাঠে এখনো কাজ হচ্ছে, দেখে খুব ভালো লাগছে। অনেকদিন পর গ্রামে এসেছি। মানে কতদিন থেকে আপনি বাইরে আছেন? বাইরে বলতে আমি মাধ্যমিক পাস করার পর থেকে বাইরে চলে গেছি, মানে ইটস নিয়ার অ্যাবাউট 10-12 বছর। 10-12 বছর গ্রামের বাইরে। তো ঠিক আছে, তো আমাদের 1 লাখ একটা সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, যেহেতু আমাদের সি অফ সাকসেস চ্যানেলে যারা ভিউয়ার্স আছে অলরেডি জানে, আর যারা নতুনভাবে এখন দেখছো আমাদের ভিডিওটা, অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখে নেবে। যদি ফেসবুক থেকে দেখো, সি অফ সাকসেস বলে ইউটিউবে সার্চ করলে আমাদের চ্যানেলটা চলে আসবে, যেখানে আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো এই রোজা রমজান মাস চলছে, এই রোজা রমজান মাসে আমরা চাইছি যে গ্রামের যে মুসল্লিরা রয়েছে যারা রোজা রাখছে তাদেরকে আমরা ছোট্ট করে একটা পার্টি দিতে চাই, ঠিক আছে? সেখানে কিছু সামগ্রিক খাবার দাবার থাকবে, তার জন্য একটা ছোট্ট মতো গিফটের ব্যবস্থা করব আমরা। তো এটার জন্য আপনি কিরকম মত দিতে চাইছেন? একদম, এটা আমরা আমাদের বাজেটটাকেও দেখে নেব, বাজেট ওয়াইজ ফিট করে আমরা একটা কিছু প্ল্যান করব। আর যেহেতু সি অফ সাকসেস এই গ্রাম থেকেই তৈরি হয়েছে, প্রথম আমরা চ্যানেল শুরু করি, ভিডিও করি এই গ্রাম থেকে, তখন আমিও এখানে ছিলাম। তো ডেফিনেটলি কিছু একটা প্ল্যানিং করে আমরা সেটা সন্ধ্যার মধ্যে চেক আউট করে নেবো এবং এই ভিডিওতেই আমরা সমস্ত কিছু দেখাবো। আর যে যারা দেখছো আমাদেরকে বাড়িতে বসে, যারা এই মুহূর্তে আমাদেরকে ভিডিওতে দেখছো, তো তাদেরকে বলে রাখি আমরা দুজন কিন্তু একই গ্রাম থেকে। পরে যতই থাকি, যতই বাইরে থাকি, মানে মাঝে মাঝে মন করে এই গ্রামে একবার আসি এবং এই গ্রামের সৌন্দর্য একবার দেখে যায়। এখানে দেখো অনেক পিছনে কাজ হচ্ছে, ওইদিকে মানে মাঠ কেটে পুকুর বানানো হচ্ছে, এবং এইরকম ছোট ছোট কাজ হয়। মানে মানুষ নিজেদের চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গাকে রিস্ট্রাকচার করছে এবং তাদের চাহিদা অনুযায়ী তারা কাজ করছে। এবং গ্রামের মানুষরা, মানে শহরে যারা থাকেন তারা বুঝতে পারবেন, গ্রামে একবার ভিজিট করলে মানে গ্রামের যে সরলতা, আগেকার মানুষদের যে সরলতা ছিল সেটা কিন্তু এখনো এক্সিস্ট করে গ্রামের মধ্যে। মানে এবং এই জন্যই আমি যতই বাইরে থাকি, যখনই আমি ছুটি পাই আমি এই গ্রামে ছুটে আসি। একদম মনোরম পরিবেশ পাবে, চারিদিকে সব গাছপালাতে ভর্তি আছে, ঠিক আছে? তো গাছপালাগুলো একবার দেখিয়ে দেবে কেমন গাছপালা আছে এখানে। তো এখানে আবহাওয়াটা যথেষ্ট ঠান্ডা আবহাওয়া থাকে, খুব বিশাল একটা গরম পড়ে না। এখানে তুমি ইজিলি বসে তুমি রেস্ট করতে পারবে, গাছের নিচে আড্ডা মারতে পারবে। তো একমাত্র শহরে এইসব হয় না, একমাত্র গ্রামে এইসবই হয়। আর বেসিক্যালি আমরা বেস্ট এনজয় করি এই সমস্ত লোকেশনে এসে। আর বেশি আমরা এটা নিয়ে ডিসকাস করছি না বা বাড়াচ্ছি না। আমরা মেন উদ্দেশ্য যেটা আমাদের 1 লাখ যে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার ওই উদ্দেশ্যে আমরা কিন্তু যে পার্টিটা রেখেছি সেটা তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে। একদম, এবং এখানে টোটাল আমাদের মানে যা ডিসকাশন হলো, টোটাল 200 থেকে 300 মানুষ ডেলি রোজা করছে এবং তাদের জন্য আমরা একটা প্ল্যানিং অলরেডি করেছি, প্ল্যান চেক আউট করেছি। তাদেরকে একটু মানে ইফতারের ব্যবস্থা থাকবে এবং তাদেরকে ছোট্ট একটা ঈদের উপহারও আমরা কিন্তু দেবো। এবং পুরো ব্যাপারটা মানে অনেকে আমাদের সাবস্ক্রাইবার আছে যারা ইফতার কি জিনিস তোমরা জানো না, অনেকে নন মুসলিম সাবস্ক্রাইবারও আমাদের আছে। তো সবাইকে আমরা দেখাবো একটা মানে মুসলিম ফ্যামিলিতে কীভাবে রোজা পালন হয়, কীভাবে ইফতার হয়, ঈদে আমরা কীভাবে গিফট দিই এবং একে অপরকে আমরা কীভাবে সম্বোধন করি, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখাবো। এটা একটু আমাদের টপিক থেকে একটু অন্যরকম ভিডিও হবে অবশ্য। তো দেখলে কিন্তু অবশ্যই তোমরা অনেক অনেক ইনফরমেশন পাবে এবং অনেক ভালো লাগবে তোমাদের। অবশ্যই 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যখন প্রথম ইউটিউব মানে আমরা দুজন মিলে যখন প্রথম ইউটিউব চ্যানেলটা শুরুয়াত করি, তো ম্যাক্সিমাম যে 200, 300, 400 ভিউ আসতো, বেসিক্যালি আমার গ্রাম থেকেই ভিডিও আসতো। কারণ আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করতাম, বিভিন্ন জায়গায় শেয়ার করতাম, সেইভাবে আমাদের ভিউ আসতো। মানে আমাদের গ্রাম থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পেয়েছি, ঠিক আছে? এবং এই সাপোর্ট পাওয়ার জন্য আস্তে আস্তে আমরা বড় হয়েছি এবং 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি আজ, শুধুমাত্র তোমাদের জন্য। তো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুধু এই যে 1 লাখ পরিবার হয়েছে, এটা শুধু মানে আমাদের কৃতিত্ব না, আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে তোমাদের অনবরত ভালোবাসার জন্যই কিন্তু আজকে এই মানে গোলটা আমরা পার করতে পেরেছি। অ্যান্ড ডেফিনেটলি আমাদের প্রথম দিকে যখন তুমি যতটা শেয়ার করো, সেই শেয়ারের বেসিসেই ভিউ আসে। তো সেই ভিউটা, ইনিশিয়াল ভিউটা কিন্তু এই গ্রাম থেকে এসেছিলো। সেই জন্য এই গ্রামের সব কিছু মানে আমাদের চ্যানেলের উত্থান এখান থেকে। তো ডেফিনেটলি চ্যানেলের এই যে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার সেলিব্রেশনটা আমরা এখানে দিয়েই স্টার্ট করব। এইখান থেকে আমরা আজ ভিডিও শুরু করলাম। আমাদের মুসল্লিদের জন্য আমরা আতর এবং নামাজ পড়ার টুপি, যেগুলি ঈদের জন্য যথেষ্ট প্রয়োজনীয় একটা জিনিস, সেটা আমরা গিফট হিসেবে আমাদের গ্রামের মানুষদেরকে ইফতারের সময় প্রেজেন্ট করব, জাস্ট গিফট হিসেবে। আর এখানে আমাদের দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ফ্রুটস এখানে কিন্তু আমাদের রয়েছে, প্যাকিং আমাদের এখানে কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে আমাকে দেখতে পাচ্ছ এক ফেটি আতর কিনে নিয়ে এসেছিলাম। বিভিন্ন রকম ব্র্যান্ডের আতর এখানে কিন্তু ছিল, কারণ একই কোম্পানির ব্র্যান্ডের আতর কিন্তু আমরা
দোকানে অ্যাভেলেবেল পাইনি, কারণ আমাদেরকে বিভিন্ন রকম ব্র্যান্ডের আতর কিন্তু এখানে পারচেস করে নিয়ে আসতে হয়েছে। আর সেগুলো আমি ওপেনিং করে করে তাদেরকে দিচ্ছি, যাতে প্যাকিং করতে খুবই সুবিধা হয়। আর এদের সঙ্গে আমি একটু ইন্ট্রোডিউস করে দিই, এগুলো হচ্ছে আমার খুবই কাছের, মানে বন্ধুর মতো সম্পর্ক সবারই সঙ্গে। তারা যে পরিমাণ হেল্প করেছে সেটা বলার নয়। বাজার যাওয়া থেকে বিভিন্ন জায়গায় কেনাকাটা থেকে সমস্ত কিছুতে আমাকে হেল্প করেছে, এবং বাড়িতে এসেও তারা কিন্তু প্যাকিংয়ের কাজগুলো আমাকে করে দিচ্ছে। আর এখানেও আমার ফ্যামিলি মেম্বার রয়েছে, এখানে আমার দিদিরা রয়েছে, দিদিরাও এখানে কিন্তু প্যাকিংয়ের কাজে হেল্প করছে। তো অনেক বড় একটা প্রজেক্ট বলতে পারো, কারণ প্রায় 250-60-70 জন মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে কিন্তু আমাদেরকে অ্যারেঞ্জ করতে হচ্ছে। আর এখানে দেখো আমার ফ্রেন্ডদের মধ্যে এরাও কিন্তু রয়েছে যারা লস্যি বানাচ্ছে, মানে একদম পুরো হোমমেড আমাদের কিন্তু এখানে হচ্ছে সব কিছু, মানে টক দই, চিনি, দুধ যেগুলো হয় মানে অ্যাকচুয়ালি লস্যি বানাতে সমস্ত কিছু তাদেরকে কিনে এনে দিয়েছিলাম, এবং তারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে তারা কিন্তু লস্যি বানিয়ে ফেলছে। এবং এখানে রয়েছে একটা পিচ্চি, সে কিন্তু ওই বসে বসে আঙুর ছাড়াচ্ছে, এবং আমরা ভীষণ খুশি যে আমরা এইভাবে একটা অ্যারেঞ্জ করতে পেরেছি আমাদের গ্রামের মানুষদের জন্য। আর তোমরা ভাবছো যে মিনাজ স্যার কোথায় গেল? মিনাজ স্যার আমাদের ক্যামেরার পিছনে আছে, পুরো ক্যামেরা মিনাজ স্যারই করেছে। আর এখানে আমরা একটা নতুন পদ্ধতিতে ডিমটা সেদ্ধ করছি, যাতে বেশিরভাগ ডিম যাতে নষ্ট না হয়ে যায়। এবং এখানে আমাদের কিন্তু প্যাকিং, কিন্তু টিফিনের প্যাকিং কাজ শুরু হয়ে গেছে। এখানে আমি মিষ্টি নিয়ে চলে আসলাম। এখানে আমাদের যারা রয়েছে, বন্ধুরা রয়েছে, তারা কিন্তু প্যাকেটের মধ্যে সমস্ত কিছু খাবার দিচ্ছে, এবং মিষ্টিটা আমি নিয়ে আসলাম, সেই মিষ্টিটাও এখানে অ্যাড করবে। এবং চারিদিকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, কারণ এত পরিমাণ লোক আছে, 260-70টা মতো লোক হবে আই থিঙ্ক। তো এতগুলো লোকের খাবার কিন্তু অ্যারেঞ্জ করা বিশাল বড় একটা কষ্টের ব্যাপার, কঠিন ব্যাপার যদি লোক না থাকে। আর খুবই টাইম কম আমাদের হাতে, কারণ সন্ধ্যা 6টার দিকে রোজা খোলার ব্যাপার রয়েছে। এবং আমরা রওনা দিলাম আজকে মসজিদের উদ্দেশ্যে, সেখানেই আমাদের ইফতার পার্টিটা কমপ্লিট হবে। এবং এখানে আমাদের মিনাজ স্যারও নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ নিজে হাতে করে লস্যি নিয়ে যাচ্ছে 1 বালতি। এবং এখানে আমাদের কাজ শুরু হয়ে গেল মসজিদের মধ্যে, যেখানে আমরা যারা আসছে তাদের জন্য খাবার কিন্তু আমরা সারিবদ্ধভাবে রেখে দিচ্ছি, তারা এসে সুষ্ঠুভাবে বসে যাতে খেতে পারে, সেটার উদ্দেশ্যে কিন্তু আমরা সমস্ত ব্যাগগুলোকে সাজিয়ে রাখলাম। এই ব্যাগের মধ্যে জলের বোতল, একটা টিফিনের বক্স, এবং নামাজ পড়ার টুপি, এবং একটা আতর, যেটা তোমাদেরকে প্রথমে দেখলাম। যে সমস্ত জিনিস আমরা প্যাকিং করেছি সেগুলো কিন্তু এই ব্যাগের মধ্যে আছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু চলে আসবে আমাদের এই ইফতার পার্টি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য। সবাইকে ইনভাইট করা হয়ে গেছে, মসজিদে এলান করা হয়েছে যে রোজা খোলার জন্য। আর এখানে আমাদের সমস্ত গ্রামের মানুষরা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এক এক করে সমস্ত গ্রামের মেহমানরা কিন্তু এসে পড়েছে, তাদের ইফতার পার্টি এই মুহূর্তে শুরু হয়েছে। এবং খুবই খুশি, খুবই আনন্দিত আমরা এত মানুষকে শান্তিপূর্ণভাবে পরিবেশনটা করতে পেরেছি। আর এই কাজে আমাদেরকে যারা হেল্প করেছে তাদের জন্য আমরা আরেকটা পার্টি রাখবো, এবং তারাও এখানে প্রেজেন্ট আছে, তারা খাওয়া দাওয়া করছে। এবং তাদের জন্য কিন্তু আমরা রাত্রে বিরিয়ানি পার্টি রেখেছি, তাদেরকে আমরা রাত্রে বিরিয়ানি খাওয়াবো। আর বিরিয়ানি এখানে আমার খুব সুন্দরভাবে দিদি বানিয়েছে, এবং এখানে আমাদের একটা ছোট্ট ভাই রয়েছে যে সমস্ত খাবার পরিবেশন করে দিচ্ছে। যারা এই কাজে যুক্ত ছিল, যথেষ্টভাবে আমাদেরকে হেল্প করেছে এই কাজটা সম্পূর্ণ করার জন্য। তাদেরকে কিন্তু আমরা রাত্রে ইনভাইট করেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য, এবং আমি এখানে বসে আছি। আর মিনাজ স্যার এখনো অবধি ক্যামেরা হাতে নিয়ে বসে আছে স্টিল। আর দেখতে পাচ্ছ আজকের এই অনুষ্ঠানটা আমরা এইভাবে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।